জায়গায় নেই, আমি আছি মালয়েশিয়া বা অন্য কোনো দেশে আছি, ভারতের বাইরে কোনো একটা দেশে আছি এরকম মনে হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, এতটা সুন্দর, এত সুন্দর, যা বলার বাইরে। বুঝতে পেরেছেন? এত উন্নত রাস্তা আমি দেখিনি। আমি একমাত্র আর পরিষ্কার রাস্তা, এতটা পরিষ্কার কি আর বলবো, বলার বাইরে। দেখো, আর কত সুন্দর সিস্টেম একটা, আর যেটা মনে হয় বাইরে আছে। আমার মনে হয় না যে আমি ভারতের কোনো একটা রাজ্যে আছি। আমার মনে হয় যে মালয়েশিয়া, দুবাই বা সিঙ্গাপুর এরকম কোনো একটা দেশে আসি, বা ইউরোপের কোনো একটা দেশে আসি, এরকম মনে হচ্ছে। তোমাদের কেমন মনে হয় তোমরা বলবে। মেয়েরা ইউটিউবে বা ফেসবুকে ছাড়বো, ইউটিউবে আছে আমার ইউটিউব চ্যানেলে থাকবে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রেম কুমার, তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর তোমাদের যদি কেউ যদি আমার ভারতের বাইরে হোক বা আমাদের ভারতের মধ্যে যে কোনো রাজ্যের হোক না কেন, হোক না কেন, তোমরা তোমরা যদি ঘুরতে আসো তাহলে কেরালায় আসবে। আর ঠিক আছে, কেরালায় আসবে। কেরালায় খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। দেখো রাস্তা, দেখো রাস্তা, দেখো ভাই, রাস্তা দেখো, কত সুন্দর রাস্তা। দেখো ভাই, আর আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। রাস্তা তো নিচে, যে রাস্তাটা হলো নিচে, কিন্তু আমরা এখন এই যে রাস্তা, আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। অনেক বড় ফ্লাইওভার। এই যে রাস্তাতে উঠবে এখন, ফ্লাইওভার থেকে রাস্তাতে চলে এসছি। রাস্তাঘাটের অবস্থা দেখুন, কত সুন্দর। আমি অবাক হয়ে গিয়েছি এখানকার রাস্তাঘাট দেখে। আমাদের ভারতের রাজধানী দিল্লি, দিল্লিও এত সুন্দর না, ঠিক আছে? দিল্লির রাস্তাঘাটও কিন্তু এরকম পরিষ্কার না বা এতটা সুন্দর না। এখানে রাস্তাটা এত সুন্দর, মানে দেখার মতো। মানে রাস্তায় উঠলে মনে হয় মানে মন প্রাণটা জুড়িয়ে যায়। আর পরিবেশটা দেখো ভাই, পরিবেশটা দেখো, এত সুন্দর পরিবেশ। দুপাশ যে এই গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটা গিয়েছে, গ্রামের পরিবেশটা দেখো। ওদিকে দেখো, বলে সব হচ্ছে নারকেল গাছ। কেরালা তো নারকেলের জন্য বিখ্যাত, তাই না? সব নারকেল গাছ দেখো ভাই, ছোটো ছোটো ঘর নারকেল গাছের ভিতরে, বাগানের ভিতরে ছোটো ছোটো ঘর, না ঘর বললে বলে সব বাংলো, হ্যাঁ, বাংলাদেশের মতো, হ্যাঁ, এরকম বাংলো। রাস্তার পরিবেশ দেখলে ও হো হো হো, এত সুন্দর রাস্তা। দেখো, এইবার আমি উঠবো এই ফ্লাইওভারের রাস্তা থেকে। এখন আমরা ফ্লাইওভার উঠেছি। এটা এখন এই ডাউনে আছি আমরা, ডাউন থেকে এখন আপে যাবে। ও দেখার মতো ভাই, আপে রাস্তাটা উঠবে এখন। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রাস্তা, বাবা, দেখার মতো। মনটা জুড়িয়ে গিয়েছে, প্রাণটা জুড়িয়ে গিয়েছে। রাস্তা দেখো ভাই, পুরো ফাঁকা। এখানে যেমন একটা জ্যামে, দেখো পুরো ফাঁকা। রাস্তাটা আপে, ফ্লাইওভারটা ডাউন থেকে আপে উঠেছে। হ্যাঁ, যাচ্ছে রাস্তা বাজতে যাচ্ছে, সে পাহাড়ে উঠে যাবে এখন। এই রাস্তাটা ফ্লাইওভারটা পাহাড়ে উঠে যাবে, পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে। আমরা এখন কেরালা থেকে গোয়া যাওয়ার, গোয়া যাবে। এই রাস্তাটা গোয়া যাবে, এই রাস্তাটা গোয়ার রাস্তা। কেরালা থেকে এই রাস্তাটা যাচ্ছে গোয়া। এখন দেখুন ভাই, এই ফ্লাইওভারটা বোঝা যাচ্ছে, পাহাড়ের ভিতরে ঢুকে যাবে এই ফ্লাইওভারটা। দেখাচ্ছি নিচে, নিচে নিচে দেখো, পরিবেশটা নিচে দেখো। পরিবেশ দেখো ভাই, সব নারকেল গাছ। আর এই বাগানের ভিতরে দেখো বাংলো, ভরপুর ঘর আছে, নারকেল গাছের জন্য
বিশাল বড় ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা কমসে কম 2 কিলোমিটার হবে, 2 থেকে 3 কিলোমিটার হবে। তার মধ্যে 8 কিলোমিটারের মতো রাস্তা ছিল আর পুরোতে ফ্লাইওভার। তোমাদের বলছি না যে পাহাড়ের মাঝে দিয়ে ঢুকেছে, রাস্তায় পাহাড়ের মাঝে দিয়ে ফ্লাইওভারটা। এই ফ্লাইওভারটা এসে এখানে আবার রাস্তা, এই যে পাহাড়টা কেটে এদিকে রাস্তা করেছে, রাস্তা করেছে ভাই। আর এখানে মেয়াদের ফুটপাত, এখানে মেয়াদের ফুটপাত আমাদের পশ্চিমবাংলার মতো, পশ্চিমবাংলা যে মুর্শিদাবাদ মালদা যেরকম একটুখানি দূর দূর ওদের ঘর বানিয়ে রেখেছে, মসজিদ বানিয়ে রেখেছে, এখানে এরকম একটুখানি মসজিদ এই পার উপার মসজিদ আর মসজিদ রয়েছে। বলা নেই এখানে, এবার না খুব খারাপ। এখন তুলে যাচ্ছে না, চুপচাপ আছে, কেন্দ্রীয় সরকারটা আছে বলে তেমন একটা উৎপাদ হচ্ছে না। কিন্তু যখন বেড়ে যাবে, আরও বেড়ে যাবে, তখন উৎপাদনে উৎপাদন থাকতে পারবে না। যেমন পেঁয়াজের উৎপাদ যেমন আরেকটা জাতি আছে ওদের উৎপাদন। মাঠ দিয়ে রাস্তাটা শেষ হলো, পাহাড়ে এসে পাহাড়ের মাঠ দিয়ে রাস্তাটা এসছে, কত বড় পাহাড়, এই পাহাড়ের উপরে যাচ্ছে। এখন আবার এখানে শেষ, এখানে শেষ, এখান থেকে আবার ফ্লাইওভার হয়ে ডানায় পিছিয়ে যাবে। এখন আবার এই আস্তে 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 নিচে চলে যাবে। এটা আপনার ফ্লাইওভারে আছে বর্তমানে, এখান থেকে নিচে যাচ্ছে। আধার কার্ডের জেরক্স প্লাস 3 থেকে 5 ছবি জমা দিতে হয়, তারপরে গোয়া ঢুকতে দেয়। তাছাড়া তোমাদের গোয়া ঢুকতে দেবে না। কেননা আমার এটা জানা ছিল না। আমি যে কোম্পানিতে কাজ করি, কোম্পানি আমার কাছে আমার আধার কার্ডের জেরক্স চেয়েছে, আধার কার্ড দিয়েছি। ওরা কম্পিউটারে বের করেছে, আধার কার্ড বের করে তারপরে 3 কপির ছবি তুলে আর আমার ছবি তুলে 3 কপির ছবি দোকান থেকে নিয়ে এসছে, এনে একসাথে স্টাম্প মেরে তারপরে আমাকে দিয়েছে। বললো তুমি যখন ওখানে যাবে তখন তোমার এই ফটো 3 কপি ফটো প্লাস তোমার আধার কার্ড জেরক্স লাগবে, ঠিক আছে? তখন আমি বললাম যে ঠিক আছে, তখন আমাকে দিয়েছে, এগুলো আমি জমা দেবো, তারপর আমাকে ঢুকতে হবে, তার আগে দেবে না, এরকমের সিস্টেম। সিস্টেম তো আমরা না করতে পারি, সব দামি সিস্টেম। আমাদের রাজধানী এরকম না, রাজধানীটা এরকম হয়, এখন তা ডেভেলপ হয়নি। এখানে যেরকম ডেভেলপ হয়েছে, কি লেখা আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। জায়গাটার নাম হলো ব্যাটিসিরিয়া ফ্রি প্লাজা, ব্যাটিসিরিয়া ফ্রি প্লাজা, ঠিক আছে? এই যে জায়গাটার নাম। ওকে, আমরা এখন এটা পার হচ্ছে, পুরোটা ফ্লাইওভার। তোমাদের বলছি না 2 কিলোমিটার, কিন্তু এই ফ্লাইওভারটা কোথায় গিয়ে এটার শেষ বলতে পারবো না। তোমাদের 2 কিলোমিটার বলেছি তো, 3 কিলোমিটার পার হয়ে চলেছি ফ্লাইওভারটা। এখন এর টুলটা পার হলে বোঝা যাবে আর কত কিলোমিটার হবে সামনে। তবে একটা জিনিসে এত বড়
ইয়ে টুল প্লাজা, এই টুল প্লাজাতে এখনো আধুনিক কোনো সিস্টেম নেই। যেমন তোমার মোবাইলে বা একটা কার্ড থাকে, সেই কার্ডটা শু করলেই অটোমেটিক চলে যায়, এরকম কোনো সিস্টেম নেই এখানে। এই মোবাইলের মাধ্যমে স্ক্যানটা ওরা হাতে, এই স্ক্যানটা যে লুকগুলো এখানে আছে, এই লুকগুলো হাতে না থেকে ওখানে বক্সে এই স্ক্যানগুলো থাকলেই হতো। হ্যাঁ, তাহলে কি হতো, ওদেরও কষ্ট করতে হতো না, আর যারা যাচ্ছে গাড়ির ড্রাইভার ওদেরও কোনো কষ্ট হতো না। ইজিলি এখন যদি এটা বক্সে থাকতো স্ক্যানারটা, তাহলে কি হতো, তোমার প্রতি 2 সেকেন্ড 3 সেকেন্ড মানে টাচ করার সাথে 5-7 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি বের হয়ে টাচ করে বের হয়ে যেতে পারতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে, এখন হচ্ছে কি, ওদের হাতে স্ক্যানারটা থাকার কারণে ওরা ওই মোবাইলের মাধ্যমে স্ক্যান আছে, মোবাইলের মাধ্যমে ওদের যে ফোনপে বা গুগল পে আছে সেটার মাধ্যমে স্ক্যান করে পার হয়। তাতে কী হচ্ছে, তোমার 10 মিনিট 5-10 মিনিট তো লেট হচ্ছে। ঠিক আছে, এই একটা জিনিস, এত বড় হাইওয়ে এটার মধ্যে এরকম করা ঠিক আছে, আধুনিকের মতো করা উচিত ছিল। এত সুন্দর পরিবেশ, পায়ে বড়োর পরে এখনো আমরা আছি, কোথায় গিয়ে শেষ হয় আমি তোমাদের দেখাচ্ছি। কত মিনিট আমরা এই ফ্লাইওভার, আমরা ভিডিওটা করছি ফ্লাইওভার, আমি শুরু থেকে করিনি, কমসে কম 1 থেকে 1.5 কিলোমিটার পার হয়ে এসেছি, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। ঠিক আছে, তার মধ্যে এই ফ্লাইওভারটা, তার মধ্যে আমাদের একটা পাহাড় গিয়েছে, পাহাড়টা গিয়েছে 1/2 কিলোমিটার মনে করো, আর রাস্তা ছিল মাঝে 1/2 কিলোমিটার, আর পুরোটাই ছিল, ফ্লাইওভার ছিল। এখন দেখা যাচ্ছে ফ্লাইওভারটা ধীরে ধীরে নিচে নামছে। আমার মনে হয় রাস্তার সাথে ওখানে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, জানি না অ্যাডজাস্ট হবে, তবে দেখা যাক কতটুকু এই ফ্লাইওভারটা কতটুকু গিয়েছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, তোমাদের পরিবেশ কতটা বাইরে কেরালা পরিবেশ, সব নারকেল গাছ, সব নারকেল গাছ, সব নারকেল গাছ পরিবেশ। আমাদের বলেছে আর এখানে প্রচুর পরিমাণে তোমার এসি বাস, এখানে দেখতে সব এসি বাস, চলছে এখানে। দেশের মতো বেশিরভাগ এসি বাস। এমন সিস্টেম করছে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটার উপর দিয়ে একটা পাহাড় ছিল, এই পাহাড়টাকে কেটে উপরে রাস্তা তো আছে, এটা রাস্তা কেটে মাঝে দিয়ে শুরু করে এই ফ্লাইওভারটা নিয়েছে। ঠিক আছে, নিয়ে গিয়েছে এই রাস্তাটা। আমরা এখন ফ্লাইওভার শেষ হয়ে গিয়েছে, সুরঙ্গের ভিতরে ঢুকেছি, পাহাড়ের সুরঙ্গতে ঢুকেছি। ঢুকে এখানে মোটামুটি মনে করো যে 1/2 কিলোমিটার হবে না রাস্তা, আবার ফ্লাইওভারে উঠেছিলাম। এটা পুরোটা ফ্লাইওভার, এত বড় ফ্লাইওভার দেখেছি কিনা জানি না, দেখেছি কিনা আমার জানা নেই। তোমরা যদি কোথাও যদি দেখে থাকো এত বড় ফ্লাইওভার, তাহলে বলবে।